নমস্কার, আমি কস্তুরী ঘোষ দস্তিদার। আমি একজন স্পেশাল এডুকেটর আর আওয়াজ স্পেশালাইজড রিসোর্স পারসন। আজকে আমার সাথে আছেন শেষাঙ্গী ম্যাম। নমস্কার, আমার নাম হচ্ছে শেষাঙ্গী স্বরূপ। আমিও RCI রেজিস্টার্ড স্পেশাল এডুকেটর এবং আমি আওয়াজ ফ্যাসিলিটেটর। আজকে আমরা আওয়াজের মধ্যে মডিউল 3-তে আমরা আজকে শেডিউলিং নিয়ে একটু ডিসকাশন করব। তো তার আগে আমি শেডিউল ব্যাপারটা একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। শেডিউলিং মানে হলো যে মেন্টালি আমরা সবাই কিন্তু শেডিউল ফলো করি। একটা প্ল্যানার আমরা প্রত্যেক দিন মেন্টালি প্রিপেয়ার করে নিই মাথার মধ্যে। ফর এক্সাম্পল, সকালে আমি ঘুম থেকে উঠে আমি খাবো, চা খাবো, এই খাবো, ব্রেকফাস্ট করব, তারপর আমি হয়তো ট্যাক্সি করে চাকরিতে যাব। এভরিথিং ইজ মেন্টালি প্ল্যান্ড। তো সেইভাবেই আমাদের বাচ্চাদের জন্য আমরা একটা প্ল্যানার ডে টু ডে বেসিসে তৈরি করে দিতে পারি। সেই প্ল্যানারটাকে আমরা শেডিউল বলছি, আর এবং এটা ভিজুয়ালি আমরা বাচ্চাদেরকে প্রোভাইড করি। ইট ইজ নাথিং বাট রুটিন। প্রত্যেক ডেলি আমাদের রুটিন যেটা হয় সেটাকে আমরা একটা প্ল্যান করে জানিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমরা এবার আওয়াজেও করতে পারি, সেটা আমি আপনাদেরকে এখন এখানে দেখাচ্ছি। তো সব থেকে প্রথমে দেখবেন আমাদের এইটা হোম স্ক্রিনে আমি একটা ফোল্ডার তৈরি করে দিচ্ছি বাচ্চার জন্য, যার নাম হচ্ছে শেডিউল। নাও এই শেডিউলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মানডে টু সানডে, মানে সপ্তাহের অল দ্য 7 ডেজের জন্য আমার একটা শেডিউল তৈরি করা আছে। প্রত্যেক দিনের শেডিউল একটু আলাদা হতেই পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফর এক্সাম্পল মানডের মধ্যে কি দেওয়া আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চা ঘুম থেকে উঠছে, সকালে প্রথম কাজ হচ্ছে ব্রাশ করা। সেখান থেকে নিয়ে বাচ্চা যখন রাতে ঘুমোতে যাচ্ছে তার জন্য প্রতিটি জিনিস, প্রতিটি অ্যাক্টিভিটি যে ও করছে বা ওর যেটা হতে পারে সারাদিনে, সেটা এখানে আমার মেনশন করা আছে। এইটাকে আমরা বলছি উইকলি শেডিউল অর ডেইলি শেডিউল। এবার আমরা দেখছি যে এটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তাহলে এটা কিভাবে তৈরি করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব থেকে প্রথমে আমরা করব মেনুতে গিয়ে এডিট ওয়ার্ডসে যাওয়ার পর অ্যাড নিউ করব। অ্যাড নিউতে এখানে আমরা ফোল্ডার সিলেক্ট করব এবং এই ফোল্ডারের একটা নাম দেব। ফর এক্সাম্পল, আমি এটা মানডের জন্য শেডিউল তৈরি করছি, সেই জন্য এখানে নাম দিয়ে দিলাম মানডে। আওয়াজ লাইব্রেরি নিজে একটা এখানে আইকন জেনারেট করে দিয়েছে। এইটাকে আমরা চেঞ্জও করতে পারি। এই দেখুন, আমার একটা মানডে বলে ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এবার এই মানডে ফোল্ডারের মধ্যে আমার যা যা জিনিস বাচ্চার শেডিউলে দেওয়ার আছে সেগুলো আমি এখানে পুট করব। কিভাবে করব? এডিট ওয়ার্ডসে যাব, আবার অ্যাড নিউ প্রেস করব। এবার আমাকে এখানে অনেকগুলো জিনিস দিতে হবে, সেই জন্য আমি মেনি ওয়ার্ডস অ্যাট ওয়ান সিলেক্ট করছি। এবার এখানে আমি টাইপ করছি আমার কি দরকার। ফর এক্সাম্পল, সব থেকে প্রথম দরকার হচ্ছে ব্রাশিং। বাচ্চা সারাদিনে প্রথম কাজ করে ব্রাশ, তারপরে ব্রেকফাস্ট, তারপরে হয়তো স্কুল যাচ্ছে, তারপরে বাড়ি ফিরছে, তারপরে হয়তো লাঞ্চ করছে, অ্যান্ড সো অন। আমি আর পুরোটা এখন দেখাচ্ছি না, জাস্ট একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি। এটাকে সেভ করে দিলাম। যখন আমি সেভ প্রেস করছি, বাই ডিফল্ট আওয়াজ লাইব্রেরি থেকে আইকনসগুলো সিলেক্ট হয়ে এখানে তৈরি হয়ে গেছে। এই ইমেজেসকে আমরা আবার নিজের মতন করে চেঞ্জ করতে পারি, সেটা আমরা প্রিভিয়াস মডিউলে অলরেডি ডিসকাশন হয়ে গেছে। তো এইভাবে আপনি দেখুন, আমি একটা মানডে বলে বাচ্চার শিডিউলটা তৈরি করলাম। এরপরে আপনি আরও অ্যাক্টিভিটিস, যেটা বাচ্চা হয়তো রেস্ট নিচ্ছে বা ফ্রি টাইমে যাচ্ছে, আপনাকে দেখাচ্ছি এখানে। ফর এক্সাম্পল, বাচ্চা রেস্ট নিচ্ছে, একটা ফ্রি টাইম বলে ওর হচ্ছে মেবি কোনো একটা অ্যাক্টিভিটি করছে, কোনো থেরাপি ক্লাসে যাচ্ছে, বা হয়তো স্কুল ওয়ার্ক করছে। এই সব জিনিসগুলো আমি ডেলি রুটিনের মধ্যে একের পর এক ওকে প্ল্যান করে দিয়ে দিতে পারি। এবং রাত্রেও যেমন ডিনার করছে, ডিনার করে ব্রাশ করে ঘুমোচ্ছে। তো আনটিল স্লিপ টাইম পুরো একটা শেডিউল তৈরি করে দিচ্ছি। এইভাবেই আমি টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে সারা দিন, মানে সপ্তাহের সব দিনের জন্য একটা শেডিউল তৈরি করে দেব। থ্যাংক ইউ। শেষাঙ্গী ম্যাডাম আমাদেরকে মানডে টু ফ্রাইডে কিভাবে শিডিউলটা বানাবো সেটা আমাদের দেখিয়ে দিয়েছেন। এবার যেটা হয়, শনি রোববারের শিডিউলটা একটু ডিফারেন্ট হয়। কেন? শনি রোববার দিন বাচ্চারা স্কুল যায় না বা অন্য কোনো রকম অ্যাক্টিভিটিস করে। সেক্ষেত্রে আমাদের স্যাটারডে সানডের শিডিউলটা অন্য রকম হবে, সেটা একটু আমরা দেখে নিই।
আপনারা দেখতে পাচ্ছেন এটা স্যাটারডে। Saturday, স্যাটারডে নর্মাল যে কাজগুলো বাচ্চারা করে থাকে, ব্রাশ করা, খাওয়া, স্নান করা, এই জিনিসগুলো যেরকম থাকে সেরকম রয়েছে। কিন্তু দেখুন, স্কুল যাওয়ার জায়গায় ওর একটা ফ্রি টাইম আছে। এটা যেহেতু অলরেডি বানানো একটা সেই বাচ্চার অনুযায়ী এখানে তার ফ্রি টাইম রয়েছে। এবার হতেই পারে যে আপনার বাচ্চা ব্রেকফাস্ট করে কোনো একটা অ্যাক্টিভিটি ক্লাসে যায়, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাক্টিভিটি ওয়ার্ডটা অ্যাড করে দেবেন। এইভাবে পুরো স্যাটারডের আমরা অ্যাক্টিভিটিসগুলো একের পর এক শুরু করছি। হ্যাঁ, এবার দেখুন বিকেলবেলা হয়তো বাচ্চা একটু আউটডোরে যাচ্ছে, বাহার যাएंगे। এখানে কি রয়েছে, বাচ্চাটা সানশাইনে আসে অ্যাক্টিভিটি ক্লাসের জন্য, সানশাইন আমি দিয়ে রেখেছি। সেরকমই হয়তো বিকেলবেলা কোথাও খেলতে গেল, সেক্ষেত্রে আমি আউটডোরে একটা প্লে ক্লাস বলে অ্যাড করেছি। go back, সেইভাবে আর্ট অ্যান্ড ক্রাফটও বাচ্চা করতে পারে, সেই জিনিসগুলো art এখানে and craft, রয়েছে। এইভাবে পুরো স্যাটারডের শিডিউলটা আমরা বানাচ্ছি যতক্ষণ না বাচ্চা রাত্রে শুতে যাচ্ছে। go back, সিমিলারলি তাহলে দেখতেই পারলেন আমাদের বেসিক্যালি রোজকার আমাদের বাচ্চাদের কিন্তু কমিউনিকেশনের ইজি করার জন্য স্কেডিউলিংটা খুব দরকার। কেন আমরা জানি ওরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারে না বলে ওদের অ্যাংজাইটি হয়। তো একটা জিনিস ওদের চোখের সামনে যখন একদম ঝলঝল করে ওঠে যে আমি এখন কি করব, পরে কি করব, তো ওদের কিন্তু অনেক কিছু ইজি হয়ে যায়। তো সহজ কথা হলো ওদের অ্যাংজাইটিটা অনেকটাই কন্ট্রোলে থাকে আর কমিউনিকেশন করতে ওদের খুব ইজি হয়ে যায়। স্কেডিউলিংটা কিন্তু আমাদের প্রত্যেক জনের অভ্যেস, হ্যাঁ না? স্কেডিউলিং মানে খুব সহজভাবে বুঝতে গেলে আমি সারাদিনে কি করব সেটা একটা রুটিন ওয়াইজ যদি আমার কাছে হয়। আমরা পরবর্তীকালে এটাও শেখাবো যে একটা রুটিন যেটা আমরা বানিয়েছি সেটা যদি একটু গন্ডগোল হয় সেটাকে আমরা কীভাবে ওদের বোঝাবো, সেটার জন্য স্কেডিউলিং জানাটা খুব দরকার। তাহলে কালকে কোনো পরিবর্তন হলে সেটা ওরা কিভাবে ঠিক করতে পারে সেটা আমরা কিন্তু ওদের শেখাতে পারি এই মাধ্যমে। থ্যাংক ইউ।